আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব। এই ফ্রকটি তৈরি করা খুবই সহজ। আপনারা যারা নতুন আছেন তারাও ভিডিওটি দেখলে ফ্রকটি তৈরি করতে পারবেন। এই ভিডিওটি দেখলে আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের জন্য ফ্রকটি তৈরি করতে পারবেন। আমি আজকে তৈরি করব 3 বছরের বাচ্চার জন্য। এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমি উপরের পাটটা নিয়ে নিব। উপরের পাটের জন্য এখানে 2 পাট কাপড় রয়েছে, সামনের পাট পিছনের পাট। এরপর 9 ইঞ্চি লম্বা রয়েছে, আমি এখান থেকে কমিয়ে নিব। আর চওড়া রয়েছে 15 ইঞ্চি। এই কাপড়টাকে আমি একটা ভাঁজ দিয়ে নিব। একটা ভাঁজ দিয়ে এখানে 4 পাট করে নিয়েছি। 4 পাট করে নিয়ে আমি প্রথমে শোল্ডারের মাপটা নিয়ে নিব। এখান থেকে 4 ইঞ্চি নিচে শোল্ডারের জন্য, এবং উপরে বেল্টের কাপড় বাদ দিয়ে এখানে আর্মহোলের লম্বাটা নিতে হবে। আমি এখান থেকে 2 ইঞ্চি নিচ্ছি। 2 ইঞ্চি নিয়ে এখানে দাগ দিয়ে আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। এরপরে দেখেন এখান থেকে বডির মাপটা নিয়ে নিতে হবে। বডি নেব 6.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি নিচ্ছি। এরপরে দেখেন আমি বডি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি থেকে আমি পেটের মাপটা নিয়ে নিব। পেটের মাপ নিব 6 ইঞ্চি, বডির মাপ থেকে হাফ ইঞ্চি কম, এবং সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি। এভাবে করে দাগ দিয়ে বডির মাপটা আর পেটের মাপটা মিলিয়ে নিতে হবে। এরপরে নিচ থেকে দেখেন হাফ ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে। এখানে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে ডাউন দিয়ে তারপর কাটিং করতে হবে। এভাবে কাটিং করলে আপনার নিচে জামাটা ঝুলে থাকবে না। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বডি কাপড়টা কাটিং করা হয়ে গেছে। এরপর দেখেন আমি নিচের পাটটা নিয়ে নিয়েছি। এখানে 2 পাটে কাপড় রয়েছে। 2 পাটে থাকা অবস্থা লম্বা রয়েছে 14 ইঞ্চি এবং চওড়া রয়েছে 30 ইঞ্চির মতো। বাচ্চার লম্বা অনুযায়ী নিচে লম্বাটা নিতে হবে। এরপরে দেখেন কুচির কাপড়টা নিয়ে নিয়েছি। কুচি কাপড়ের লম্বা রয়েছে 3 ইঞ্চি এবং চওড়া রয়েছে 29 ইঞ্চি। বেল্টের কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। দেখেন এখানে বেল্টের কাপড় লম্বা নিয়েছি 7.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 2.5 ইঞ্চির মতো। এরপরে চিকন এই কাপড় দুইটা হাতায় পাইপিং বসাবো। এরপর যে আমি সেলাইয়ে চলে এসেছি। সেলাইয়ের প্রথমে এই বডির একটা পার্ট আমি সরিয়ে রেখে বডির একটা পার্টের সাথে হাতার এখানে দেখেন পাইপিংয়ের কাপড়টা একসাথে ঘুরে ধরে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি। হাতার একটি সাইডের পাইপিংয়ের কাপড় এভাবে সেলাই হয়ে গেলে আমি আরেক পাশের হাতেও পাইপিংয়ের কাপড়টা সেলাই করে নিব। হাতার কাপড়ের সাথে পাইপিংয়ের কাপড়টা একবারে সমান করে ধরতে হবে। এরপরে একদম সাইড থেকে সেলাই করে নিতে হবে। এভাবে করে পাইপিংয়ের কাপড়টা বডির কাপড়ের সাথে সেলাই হয়ে গেলে সেলাইয়ের ভিতরে যে কাপড়টা থাকবে সেই কাপড়টা কেচে মাথা দিয়ে এভাবে করে হালকা কাট বসিয়ে দিতে হবে। তাহলে উল্টানোর পরে ফিনিশিংটা সুন্দর দেখাবে। এরপরে দেখেন আমি দুইটা হাতা এভাবে করে সেলাই করে নিয়েছি। এরপর যে উল্টিয়ে আমি উল্টো পাশে নিয়ে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব। একটি হাতা সেলাই হয়ে গেলে ঠিক একই নিয়মে আরেকটি হাতাও উল্টো পাশে নিয়ে আমি দেখেন চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। সেলাইয়ের পরে বাড়তি কাপড় থাকলে কাটিং করে নিতে হবে। দুই পাশের হাতার অংশটা সেলাই হয়ে গেলে এরপরে গলার অংশটা সেলাই করে নিতে হবে। এখানেও দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। গলার অংশটা চিকন করে দুইটা ভাঁজ দিয়ে সেলাই করার পরে একটি বডির পার্ট সেলাই হয়ে যাবে। একই নিয়মে আমি আরেকটি বডির পার্টও সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন দুইটা বডির পার্টই আমি সেলাই করে নিয়েছি। এরপরে বেল্টের কাপড়টা নিয়ে নিব। দেখেন বেল্টের কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। উল্টো পাশ থেকে একদম সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। একই নিয়মে আমি দুইটা বেল্ট সেলাই করে নিচ্ছি সাইড থেকে। বেল্টের কাপড় দুটি সেলাই হয়ে গেলে আমি উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কাটারের সাহায্যে বেল্টের কাপড়টি উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে নেওয়ার পরে যে সেলাইটা থাকবে সেলাইটা নিচের দিকে দিয়ে এভাবে করে ঘষে নিতে পারেন কিংবা আয়রন করে নিতে পারেন। দুইটি বেল্ট তৈরি হয়ে গেলে আমি এবার বডির পার্টের সাথে সেলাই করে নিব। বডির কাপড়ে একদম মাঝখান থেকে 2 ইঞ্চি দূরত্বে একটা বেল্ট সেলাই করে নিচ্ছি এবং মাঝখান থেকে আরেক পাশে 2 ইঞ্চি দূরত্বে আরেকটি বেল্ট সেলাই করে নিচ্ছি। এখানে আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি। একটি বডির পার্টের সাথে এভাবে বেল্ট দুটি সেলাই হয়ে গেলে বেল্টের আরেক মাথায় আরেকটি বডির পার্ট এভাবে সেলাই করে নিব। ঠিক একই নিয়মে বডির পার্টের ঠিক মাঝখান থেকে 2 ইঞ্চি দূরত্বে বেল্টের কাপড় দুটি সেলাই করে নিব।
এভাবে করে সমান করে ধরে বেল্টের কাপড় দুটি সেলাই করে নিতে হবে। দুইটা বেল দুই পাশের বডি পার্টের সাথে সেলাই হয়ে গেলে দেখেন কীরকম হয়েছে। এ পর্যায়ে দেখেন আমি ভাঁজ করে দেখাচ্ছি। বেল্টের কাপড় দুটি এভাবে সেলাই হয়ে গেলে আমি কুচির কাপড়টা সেলাই করে নিব। দেখেন কুচির কাপড়টা নিয়ে নিয়েছি। প্রথমে কুচির কাপড়ের দুই পাশ থেকে চিকন করে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন কুচির কাপড়ের যে সেলাইটা দুই পাশে দিয়ে নিয়েছি। এরপরে একদম মাঝ বরাবরে আমি মেশিনে যে সবচেয়ে বড় সেলাইটি রয়েছে সেই সেলাইটি দিয়ে নিব। কুচির কাপড়ে একদম মাঝ বরাবর সেলাইটি দিয়ে নিতে হবে। একই নিয়মে আমি দুইটি কুচির কাপড়ে এই সেলাইটি দিয়ে নিচ্ছি। মাঝখানে এই সেলাইটি দেওয়া হয়ে গেলে সেলাইয়ের মাথায় দুইটা সুতা থাকবে। দেখেন সুতার একটি মাথা ধরে এভাবে করে টানতে হবে আর এক হাত দিয়ে এভাবে করে কুচিগুলো দিয়ে নিতে হবে। এক হাত দিয়ে সুতার মাথাটা টেনে ধরতে হবে আর এক হাত দিয়ে কুচিগুলো তৈরি করে নিতে হবে। আর সুতার মাথাটা এভাবে টেনে ধরতে হবে যাতে সুতাটা ছিঁড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কুচিটা তৈরি করে নিচ্ছি। একই নিয়মে আমি আরেকটি কুচিও তৈরি করে নিব। কুচিটা তৈরি হয়ে গেলে আমি বডি পার্টের সাথে সেলাই করে নিব। বডি পার্টটি নিয়ে নিয়েছি। বডি পার্টের যে হাতার এখান থেকে কুচির কাপড়টা আর হাতার কাপড়টা একসাথে করে ধরতে হবে। এরপরে কুচির যে মাঝখানে যে সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের উপরেই সেলাইটা দিতে হবে। হাতার এখানে এবং গলার উপর দিয়ে এই কুচিটা বসিয়ে নিচ্ছি। দুই পাশে কুচি ভাঁজ দিয়ে একদম মাঝ বরাবর যে সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে এবং হাতার শেপ অনুযায়ী এই কুচিটা বসিয়ে নিতে হবে। বডির একটি পার্টের সাথে কুচির কাপড়টা বসানো হয়ে গেলে বডির আরেকটি পার্টের সাথে আমি আরেকটি কুচি বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন বডির পার্টটা নিয়ে নিয়েছি। এরপরে একই নিয়মে কুচিটা বডির পার্টের উপর রেখে একদম মাঝ বরাবর যে সেলাইটা রয়েছে কুচির উপরে যে সেলাইটা রয়েছে সেলাইয়ের উপরে এই সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটি পাড়ের উপরই কুচিটা সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি নিচের পাড়টা নিয়ে নিয়েছি। নিচের পাড়ের একদম উপর সাইড থেকে আমি একই নিয়মে মেশিনের যে বড় সেলাইটা রয়েছে সেলাইটা দিয়ে নিচ্ছি এবং একই নিয়মে আমি সুতার একটি মাথা টেনে ধরে এই কুচিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কুচিগুলো অন্যভাবেও দিতে পারেন। কুচিগুলো তৈরি হয়ে গেলে আমি বডির পার্টটা নিয়ে নিচ্ছি যে সমান হয়েছে কিনা। এরপরে দেখেন বডির পার্টের উপরে কুচির পার্টটা রেখে তারপরে নিচ থেকে সেলাই করে নিতে হবে। সমান করে ধরে তারপর সেলাই করে নিচ্ছি। কুচিগুলো অবশ্যই সব দিক থেকে সমান করে নিতে হবে। এরপরে বডির পার্টের সাথে সেলাই করে নিতে হবে। এক পার্টের বডি পার্টের সাথে দেখেন কুচি অংশ সেলাই করে নিচ্ছি। দেখতে কীরকম হয়েছে। একই নিয়মে আরেকটি পার্টের সাথে বডি পার্টের সাথে কুচির পার্টটা সেলাই করে নেব। দুইটি পার্টেই দেখেন সেলাই হয়ে গেছে। বডি দুইটি পার্টের সাথে কুচির পার্ট সেলাই হয়ে গেলে আমি বডির সাইডটা সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিন। দুই পাশে বডি পার্টটা সেলাই হয়ে গেলে আমি নিচে ঘেরের অংশটা সেলাই করে নিচ্ছি। আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আগামী ভিডিওতে আপনাদের জন্য সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিচে ঘেরটা আমি চিকন করে দুইটা ভাঁজে তারপর সেলাই করে নিচ্ছি। ঘেরটা সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা হয়ে গেলে জামাটি কমপ্লিট হয়ে যাবে। আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।